বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন আজ আমি রেডি হয়ে গেছি। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের এখানে অনেক রকমের আচার অনুষ্ঠান পালন করা হয়। এখানে আমাদের বাড়ির কাছে একটি সিদ্ধেশ্বরের মন্দির আছে। সেই সিদ্ধেশ্বরের মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গাজন হয়। সেখানকার সন্ন্যাসীরা বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে তাদের মঙ্গল কামনা করে এবং বাবা ভোলানাথের নাম গান করে। দেখতেই পাচ্ছেন বাড়িতে আসার পর তাদের পা ধুইয়ে তাদেরকে প্রণাম নিবেদন করা হয় এবং তার সঙ্গে আপনারা যা কিছু দিতে পছন্দ করবেন বা আপনাদের মনস্কামনা অনুসারে জিনিসপত্র দেবেন। এখানে যারা সন্ন্যাসী আছে তাদের খাবার জন্য আমরা কিছু ফল যেমন তরমুজ, কলা, আপেল, আঙ্গুর, আরও অনেক রকমের ফল, মিষ্টি, জল যে যার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন সন্ন্যাসীদের জন্য ফল দেওয়া হচ্ছে। আর কিছু টাকা পয়সা যদি আপনারা দিতে পছন্দ করেন তাও দিতে পারেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাড়িতে পুজোর জন্য দেখুন পায়েস বানাচ্ছি। আর এখানে পুজোর পরে সমস্ত প্রসাদ আমরা সকলের মধ্যে দেবার জন্য ভাগ করে নিচ্ছি। যে কোনো প্রসাদ হোক বা যে কোনো খাবার জিনিস আপনারা যদি সকলের মধ্যে ভাগ করে নেন দেখবেন তার মাহাত্ম্য অনেক গুণ বেড়ে যায়। দেখুন দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। আর দুপুরের লাঞ্চ থালিতে আজকে ছিল গরম ভাত, তার সঙ্গে কাঁচা লঙ্কা, সঙ্গে ছিল পুনকা শাক ভাজা, আলু হচ্ছে সেদ্ধ, ছিল কুমড়োর তরকারি আর আলু পটল মাছের ঝোল, শেষ পাতে ছিল টমেটোর চাটনি। দেখুন বিকেল হতে না হতেই এই গাছপালাগুলোর কাছে চলে এসেছি। ছোটো ছোটো গাছগুলোতে আবার নতুন করে কুড়ি ফুল আসতে শুরু করেছে। আর এই হলুদ গোলাপে গোলাপ তো অনেক দিন বাদে দেখা দিল। সেই শীতকালের পরে এই প্রথম কুড়ি দেখতে পেলাম। তার আগে যতবার পাতা বেরিয়েছে সব রোদের তাপে ঝলসে গেছে। দেখুন এখানে আমি অল্প পরিমাণে নিমকি আর একটু এখানে হরলিক্সও গুলে নিয়েছি। এগুলোকে ঝটপট খেয়ে নেবো। আর দেখুন দেখতে দেখতে বেশ সন্ধে হয়ে গেছে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে এই তরমুজটাও দেখুন কাটার জন্য বসিয়ে নিয়েছি। এটা একটা দেশি তরমুজ, এত মিষ্টি ছিল তরমুজটা যে ভালো তো লাগবেই। শাকসবজি বলুন বা ফলমূল যদি আপনারা চাষির কাছ থেকে ডাইরেক্ট কেনেন দেখবেন তার স্বাদই আলাদা হয়। অর্গানিকভাবে সবজি চাষ করলে তার স্বাদ এবং মিষ্টত্ব খুবই বেড়ে যায়। আর দেখতে পাচ্ছেন সন্ধে নামার সঙ্গে সঙ্গে আমাদের এই ছোট্ট জলের বন্ধুদের খাবার টাইম হয়ে গেছে। ওর বুঝতে পেরে গেছে ওর খাবার টাইম হয়েছে, তাই দেখুন ওইদিকে বেরোতে না পারলেও খুব চেষ্টা করছে ওইদিকে বেরোবার। দেখুন চেষ্টায় সফল হয়েছে, বেরিয়েও পড়েছে। বুঝতে পেরে গেছে ওদের খাবার টাইম হয়ে গেছে, এরপর ওদের খাবার খেতে পারবে। দেখুন পিছনেও একজন ঘোরাফেরা করছে। আর লেট করি ওদের লাভ নেই, চলুন ওদেরকে ওদের খাবারটা দিয়ে দিই, নাহলে ওদের দুষ্টুমি তো বেড়েই যাবে। দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ খাবার আমি নিয়ে নিয়েছি। এরপর উপরে যে ওপেন ডাকটা আছে তার মধ্যে দিয়ে ওদেরকে খাবারগুলো দিয়ে দিই। দেখুন জলের মধ্যে খাবার পড়ার সঙ্গে সঙ্গে ওরা দেখবেন বুঝতে পেরে যাবে, সঙ্গে সঙ্গে ওরা খাবার জন্য চলেও আসে। দেখুন ওদের খাওয়ার তাড়াটা দেখতে পাচ্ছেন। তার মধ্যে সব থেকে দুষ্ট হলো এই ছোটো মাছটা। ও তো একটু ওয়েট করবে না, এসেই আগে ঝপ আগে নিজের খাবারগুলো খেয়ে নেবে, তারপর অন্য কথা। দেখতে পাচ্ছেন ওরা খেতে থাকছে, ওদের দুষ্টুমি দেখতে থাকুন। আর এদিকে দেখুন আমিও রেডি হয়ে গিয়েছিলাম এক জায়গায় যাবার জন্য। নেক্সট ব্লগে আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।